হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 6 ইট স্মেলস গুড, এর গন্ধ ভালো। এতে বলা আছে ওয়ার্ক উইথ আ পার্টনার, একজন সহপাঠীর সাথে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এতে বলা আছে হোয়াটস ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। এর আনসারটি হচ্ছে মাই ফেভারিট ফুড ইজ ভুনা খিচুড়ি, আমার প্রিয় খাবার হচ্ছে বা খাদ্য হচ্ছে ভুনা খিচুড়ি। বিতে বলা আছে হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটি কোথায় খেয়ে থাকো। বির আনসারে বলা আছে আমি সাধারণত হ্যাভ ইট অ্যাট হোম, আমি সাধারণত এটি বাড়িতে খেয়ে থাকি। সিতে বলা আছে হু প্রিপেয়ার্স ইট, কে ইহা তৈরি করে। সিতে বলা আছে মাই সিস্টার প্রিপেয়ার্স ইট, আমার বোন এটি তৈরি করে। ডিতে বলা আছে হাউ ডাজ ইট টেস্ট, এর স্বাদ কেমন। ডির আনসারে বলা আছে ইট টেস্টেস অসাম, এর স্বাদ অসাধারণ। থ্রিতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স, বক্সের শব্দগুলো দ্বারা নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। অ্যাট ফার্স্ট বক্সে দেওয়া ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নেই। স্মেল মানে হচ্ছে গন্ধ নেওয়া, সি মানে হচ্ছে দেখা, লুক মানে হচ্ছে দেখা, নো মানে হচ্ছে জানা বা চেনা, লাইক মানে হচ্ছে পছন্দ করা, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এতে বলা আছে আই নো, আমি জানি, হিম তাকে ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবেই তাকে চিনি। বিতে বলা আছে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট, নতুন পোশাকটি দেখতে খুব চমৎকার বা সুন্দর। সিতে বলা আছে রিনা লাইকস টু কালেক্ট স্টাম্পস, রিনা ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করে। ডিতে বলা আছে আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি কাছের ফুলগুলোতে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। ইতে বলা আছে দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলটির গন্ধ মিষ্টি। এফে বলা আছে মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি, মুরাদ একটি অভিধান কিনতে চায়। এরপরে বলা আছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ক্রিয়ার সঠিক রূপটি বাছাই করো। আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চয়েস, তোমার নির্বাচিত শব্দের নিচে দাগ দাও। এরপরের আনসারে বলা আছে শিখাবানু ওয়ার্কস অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং, শিখাবানু চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় পরিচালিকার কাজ করেন। শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু দ্য কাস্টমার্স, তিনি অর্ডার নেন এবং ক্রেতাদের খাবার পরিবেশন করেন। বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, কিন্তু আজ প্রধান বাবুর্চি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, তাই তিনি অন্য বাবুর্চিদের রান্নাঘরে সাহায্য করছেন। শি ইজ মেকিং পুডিং, তিনি পুডিং বানাচ্ছেন। শি ইজ থিঙ্কিং অফ হার সান প্রিয়াম, তিনি তার ছেলে প্রিয়ামের কথা ভাবছেন। হাউ হি লাভস পুডিং, সে পুডিং কি পছন্দই না করে। শি ওয়ান্টস টু মেক আ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোস ব্যাক হোম টুডে, তিনি বাড়ি ফিরে প্রিয়ামের জন্য একটি পুডিং বানাতে চান। সাডেনলি শি হিয়ার্স সামওয়ান সেইস দ্য পুডিং ইজ ডান আপা, হঠাৎ তিনি শুনতে পান কেউ একজন বলছেন পুডিং হয়ে গেছে আপা। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, আমি কি এটি চুলা থেকে নামাবো। উইথ এ স্টার্ট শিখাবানু সেইস ওহ ইয়েস প্লিজ ডো, চমকে ওঠে শিখাবানু বলেন ও হ্যাঁ অনুগ্রহ করে নামান। এই পর্যায়ে আলোচনা করব ক্লাস 6 লেসন 7। থ্রিতে বলা আছে নাও, এখন ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাভাব, এখন উপরের শব্দগুলোর মিল করো উইথ দ্য পিকচার বিলো, নিচের ছবিগুলোর সাথে। থ্রি আনসারে বলা আছে রিং অর্থ হচ্ছে ফোন করা, রিং অর্থ হচ্ছে আংটি, ট্রাঙ্ক মানে হচ্ছে বাক্স, আরেকটি ট্রাঙ্ক মানে হচ্ছে বৃক্ষকাণ্ড। ফরে বলা আছে ক্যান ইউ মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো দ্বারা কি তুমি বাক্য তৈরি করতে পারবে। ফরের আনসারটি হচ্ছে দ্য সেন্টেন্সেস আর গিভেন বিলো, বাক্যগুলো নিচে দেওয়া হলো। রিং রিং মি লেটার, আমাকে পরে ফোন করো। ট্রাঙ্ক উই পুট আওয়ার ক্লথস ইন দ্য ট্রাঙ্ক, আমরা আমাদের পোশাকগুলো ট্রাঙ্কের ভেতরে রাখি। রিং আই হ্যাভ বট আর রিং ফর মাই মাদার, আমি আমার মায়ের জন্য একটি আংটি কিনেছি। ট্রাঙ্ক ট্রাঙ্ক ইজ আ পার্ট অফ আ ট্রি, বৃক্ষকাণ্ড গাছের একটি অংশ। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।